Hello, assalamu alaikum. This is the first vlog on my YouTube channel, and today is the second day of Eid, and we will be going to Ahsan Manzil. How did you like the video? Please let us know in comments and stay tuned by liking and subscribing. Thank you, everyone. এখন আমরা যাব আহসান মঞ্জিল। এটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ ও জমিদারি সদর কাছারি। বর্তমানে এটি জাতীয় জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। চলেন জেনে আসা যাক আহসান মঞ্জিল সম্পর্কে। এখন উত্তরা থেকে আমরা আহসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হয়েছি। ঢাকা শহর পুরো ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, জ্যাম অনেক কম, কারণ সবাই ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়ি চলে গিয়েছে। রাস্তায় কিছু নেই। এখন আহসান মঞ্জিল আমরা চলে এসেছি। আহসান মঞ্জিলের গেট দেখা যাচ্ছে। সামনে যে দেখবে কী অবস্থা, কেমন ভিড় মোটামুটি অনেক ভালোই, কিন্তু কারণ আহসান মঞ্জিল 4 তারিখ পর্যন্ত বন্ধ। এখন বাইরের থেকে দেখে আমরা আহসান মঞ্জিলকে কোথায় দেওয়া যায় পুরান ঢাকার ভাবতে লাগলাম। আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। আশেপাশে অনেক মানুষ গিয়ে ফিরে গিয়েছে, কারণ 4 তারিখ পর্যন্ত আহসান মঞ্জিল বন্ধ। এখন আমরা আহসান মঞ্জিলের সামনে একাডেমি ভবন, এখানে দাঁড়িয়েছিলাম। এখন আমরা সদরঘাটে লঞ্চ ঘাটে আছি। তো দেখা যাক সামনে যাই। বেশি I'm standing in front of the ticket counter of লালবাগ কেল্লা for to buy a ticket, এবং এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে। Very crowd in here. লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মোগল সম্রাট আজম শাহ নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্য মোগল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মোগল সম্রাটের আওরঙ্গজেব এর পুত্র, এর সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হয় প্রায় 1 বছরের মাথায়। তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গটি নির্মাণের কাজ আদৌ সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়, কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটে তারপরে নবাব শায়েস্তা খাঁয়ের পুত্র পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ শুরু হয় দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খানের পুত্র কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গ নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গ নির্মাণের কাজ করা হয়নি। নবাব শায়েস্তা খাঁয়ের মেয়ে পরি বিবি মা
মারা যাওয়ার কারণে মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবির মৃত্যুর পরে সবাই মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্মায়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। পরী বিবির মৃত্যুর পর তাকে লালবাগের দুর্গের মাঝে সমাহিত করা হয়। পর থেকে একে পরী বিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরী বিবির সমাধির পর গম্বুজটি আছে, তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আবার তেমনই নেই। আমার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়ে দেওয়া হয়েছে। I took a picture and video here for a while now.